কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল 250 মতন নিয়ে নিয়েছি, আর মুগ ডাল 250 মতন। কাঁচা মুগ ডালেই আমি করব খিচুড়ি আজকে। এগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চালও তাই। আমি জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে। আমি মুগ ডালটা আগে জলের মধ্যে দিয়ে দেবো। ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে তখন আমি চালগুলো দেবো। আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়েছি তেল। আমি একটু হলুদ দেবো তেলের মধ্যে। আমি শিমগুলো একটু ভেজে নেবো, শিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেবো। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো। এদিকে ডাল ফুটছে, সিদ্ধ হচ্ছে, এই যে জল ফুটে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। আমি এই তেলের মধ্যে ফুলকপির মধ্যে একটু হলুদ দিয়েছি, আমি এটা ভেজে নেবো ভালো করে একটু। ডাল ফুটছে, আমি এই আলু ভাজাগুলো ডালের সাথে দিয়ে দেবো, নাহলে আলু সিদ্ধ হবে না। আমি আলুগুলো দিয়ে দিয়েছি, এবারে আমি চালগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে কটা মটরশুঁটি ভেজে নিয়েছি, আমি দিয়ে দিলাম এর মধ্যে। সবজিগুলো ফুলকপি আর শিম সব দিয়ে দেবো এর মধ্যে। তবে একবার করে খেয়ে দেখবেন, ডাল না ভেজে কাঁচা ডালে, মুগ ডালে খিচুড়ি। কড়ায় তেল দিয়ে দিয়েছি, দেবো একটু সাদা জিরে ফোড়ন। খিচুড়ির জন্য এই মশলাটা আমি করে নেবো। গরম শুকনো লঙ্কা আর এই তেজপাতা দেবো, একটু টমেটো নুন দিয়ে দেবো। আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আদা বাটা দেবো, হলুদ। আমি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে নাড়বো ভালো করে। আমি 1 চামচের মধ্যে ঘি দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।